প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজ আমার ভিডিও থাকছে কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ব্যাখ্যামূলক আলোচনা। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটির ব্যাখ্যামূলক আলোচনা শুনে লাইক ও শেয়ার করতে ভুলো না। বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটি সচল করার প্রচেষ্টা রেখো। আজ আমার ভিডিওর বিষয় থাকছে শান্তিবাদী কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ব্যাখ্যামূলক আলোচনা। কবিতাটি পড়ে লাইন ধরে ধরে তার ব্যাখ্যা করব। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক কবিতার বিষয়বস্তু এবং ব্যাখ্যা। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আমার বিশ্বাস কবিতাটি সবার কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে অবশ্যই লাইক ও শেয়ার করো। চলো দেখা যাক কবিতার বিষয়বস্তু। কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত। মানবধর্মে দীক্ষিত এই কবি অন্যায় অবিচারের প্রতিবাদে মুখর, প্রেমের গানে পরিপূর্ণ, আস্তিক্যবাদী কবি এবং সমধর্মী মানুষ এই কবি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করে মানবিকতার জয় ঘোষণা করার কথাই প্রকাশ করেছেন। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি বলছেন যা মানুষকে ধ্বংস করে দিতে পারে, যুদ্ধের অন্যতম বস্তু সে হলো অস্ত্র। কবি বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্রকে পায়ে রাখো অর্থাৎ সমর্পণ করো, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আছি। কবি অস্ত্র ফেলে দিয়ে হাজার হাতে পায়ে এগিয়ে আসি অর্থাৎ তিনি বলতে চাইছেন অস্ত্র পরিত্যাগ করে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। হাত নাড়িয়ে বুলেট তাড়াই। বুলেট বন্দুকের গুলি, বুলেট বলা হয় যা যুদ্ধে ব্যবহার করা হয় এবং একজন মানুষের শরীরকে ঝাঁঝরা ফোঁটা করে দিতে পারে বুলেট। কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান নির্ভীকতার সঙ্গে তিনি বলছেন আমি প্রেমের দ্বারা হাত নাড়িয়ে বুলেট তাড়িয়ে দিতে পারি, গানের বর্ম আজ পড়েছি গায়ে। আর বুলেট তাড়ানোর যে ক্ষমতা তিনি লাভ করেছেন সেটা গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম মানে পোশাক, বাইরের আবরণ, শরীরের বাইরের যে আবরণ যা বুলেট বা বন্দুকের গুলিকে প্রতিহত করতে পারে সেই বর্ম পড়েছি গায়ে। তো বর্মটি হলো কিসের? না, গানের বর্ম। গানের বর্ম আজ পড়েছি। তিনি গানের মধ্য দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার পন্থার কথা বলেছেন। গান জানি তো একটা দুটো, আগড়ে ধরে সে খড়কুটো, রক্তমুচি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাছিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কবি বলছেন আমি গানের দ্বারাই, গানের বর্ম পড়েই বুলেটকে তাড়িয়ে দিতে পারি, কিন্তু গান জানি আমি সামান্য একটা দুটো, অর্থাৎ
মানুষের মনে মধ্যে জায়গা করে নেওয়ার একটা অন্যতম পন্থা হলো গান। গান প্রতিটি মানুষের মনকে বা হৃদয়কে ছুঁয়ে যায়। গানের মর্মহত রূপের মধ্য দিয়েই কবি বুলেটকে তাড়ানোর কথা বলেছেন, অস্ত্রকে পায়ে সমর্পণের কথা বলেছেন। গান জানি তো একটা দুটো, তিনি বলছেন যে গান যা দিয়ে মানুষকে জয় করব সেও ক্ষমতা আমার সীমিত, একটা দুটো, কিন্তু সেটাকেই আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়, ধানের গাছ, শুকনো গাছটাকে খড় বা ঘাস জাতীয় জিনিসকে খড়কুটোর মতো ধরে রাখতে গান জানি তো একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। নদীর স্রোতে যখন মানুষ ডুবে যায় তখনই, বা মানুষ যখন তলিয়ে জলের নিচে তলিয়ে যেতে থাকে, তখন বাঁচার শেষ অবলম্বন হাতের কাছে যা পায় তাই ধরার চেষ্টা করে। সেটা সামান্য ঘাস, শুকনো ঘাস বা এই বিচালি খড় যেগুলি, সেগুলিকে ধরার চেষ্টা করে। সেটা ধরে বেঁচে থাকা কোনো দিনই সম্ভব নয়, তবুও শেষ চেষ্টা করে। কবি বলছেন বর্তমান যে যুদ্ধের পরিস্থিতি পৃথিবীতে তৈরি হয়েছে, সেই যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যুদ্ধ থেকে বেরিয়ে আসতে গেলে, রেহাই পেতে গেলে আমাদের সমবেত হয়ে এগিয়ে আসতে হবে, এবং সেটা কি মানবিকতা, প্রেমের মধ্য দিয়ে। কবি যেটা বলতে চাইছেন, গানের মধ্য দিয়ে তিনি ঐক্যবদ্ধ করে বুলেটকে তাড়াতে বা অস্ত্রকে প্রতিহত করতে চাইছেন। আঁকড়ে ধরে সে খড়কুটোকে আঁকড়ে ধরে তিনি গানটাকে চালিয়ে যেতে চাইছেন। রক্তমুছি গানের গায়ে, রক্তমুছি শুধু গানের গায়ে। কবি বলছেন যে যুদ্ধের প্রতিহিংসার যে যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, যুদ্ধে হানাহানিতে রক্তপাত হবে, যা কবির কাছে অসহনীয়। সেই যুদ্ধকে প্রতিহত করার জন্য তিনি যেমন চেষ্টা করবেন, তেমনি যুদ্ধের অন্যতম রূপ রক্তাক্ততা, সেই রক্ত তিনি মুছে ফেলতে চাইছেন গানের গায়ে, অর্থাৎ গানের মধ্য দিয়ে কবি যুদ্ধকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। মাথায় কত শকুন বাচিল, শকুন এক রকমের প্রাণী বিশেষ, যাকে আমরা অশুভ জ্ঞান করে থাকি বা অশুভ চিহ্ন বহনকারী বলে থাকেন। তেমনি আরেকটি প্রাণী বা পাখি চিল, তীক্ষ্ণ চিৎকার করে, যা আমাদেরকে অশুভ সংকেত বা ধ্বনি দেয় এবং তীক্ষ্ণ চিৎকার করে আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার করে। তেমনি আমাদের মাথায় কত, অর্থাৎ আমাদের সমাজে, আমাদের চারপাশে রয়েছে আমাদেরই মধ্যে বেশ কিছু মানুষ, যারা আমাদের সমাজ ব্যবস্থাকে প্রতিহত করা, সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে, যুদ্ধের দিকে এগিয়ে দিতে চাইছেন। এই রকমই কিছু দুর্বৃত্ত মানুষ সমাজে আছে, যাদেরকে শকুন বা চিলের সঙ্গে তুলনা করা হয়েছে। তারা সর্বক্ষণ আমাদের সমাজটাকে বিপর্যস্ত করার চেষ্টা করছে। সেই শকুন বা চিল আছে কতগুলি আমাদের সমাজে, তাই কবি বলছেন মাথায় কত শকুন বা চিল, কিন্তু আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র। কিন্তু আমার মধ্যে কোকিল বসন্তের শুভ সূচনা করে বা বসন্তের বার্তা বহন করে কোকিল, যার মিষ্টি সুরে প্রতিটি আবেগপ্রবণ মানুষের মন ভরে যায়। কবি বলছেন যতই সমাজে শকুন বা চিলের মতো দুর্বৃত্ত মানুষ সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাক না কেন, আমার আছে একটা কোকিল যা গান বাঁধবে সহস্র উপায়ে। আমি গানের মধ্য দিয়ে যুদ্ধকে প্রতিহত করতে পারবো, এবং সেই গান বাঁধবে কে না কোকিল রূপী পাখি, বা সমাজে আমার গানই হলো এখানে কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, যার মধ্য দিয়ে এই সমাজের
শকুন বা চিলের মতো মানুষগুলোকে প্রতিহত করে সমাজটাকে সুন্দর করা যাবে, যুদ্ধের হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুল গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবি বলছেন অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। তিনি কবিতার শুরুতেই বলেছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। আবার তিনি তৃতীয় প্যারাতে এসে শুরুতেই বলছেন অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুল গায়ে। বর্ম অর্থাৎ বাইরের আবরণ, আমাদের শরীরের বাইরের যে আভরণ বা পোশাক, সেটা যদি আমরা খুলে দেখি তাহলেই আমাদের যে আদুল গা দেখতে পাবো। বর্ম খুলে দেখো আদুল গায়ে, গান দাঁড়ালো, বর্ম খুলে দেখতে পাবো যে প্রতিটি মানুষের মধ্যে একই রূপ, একই অবস্থা, কোনো ভেদাভেদ নেই। তেমনি বলছেন গান আর আদুল গায়ে আমরা যাকে দেখেছিলাম পুরাণ কথিত বা দাপর যুগের একজন বিখ্যাত দেবতা বলেই যাকে আমরা মানি, তিনি হলেন শ্রীকৃষ্ণ, তারও ছিল আদুল গায়ে। আর সেই শ্রীকৃষ্ণে পৃথিবীতে সৃষ্টিকর্তা বলা হয়ে থাকে, প্রেমের বার্তা বহনকারী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে বলা হয়। বর্ম খুলে দেখো আদুল গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। শ্রীকৃষ্ণ মাথায় ময়ূর পালক ব্যবহার করতেন অলঙ্কার স্বরূপ। কবি বলছেন আমরা যখন অস্ত্র ফেলে অস্ত্র পায়ে রেখে বর্ম খুলে ফেলব, নিজেদের পরিচয়টাকে প্রকাশ করব, তখনই দেখতে পাবো সেই ঋষি বালক বা কৃষ্ণরূপে মানুষকে, যার মাথায় ময়ূর পালক গোজা ছিল। আর তখনই এই কৃষ্ণ বা ঋষি বালক যে মানবিকতা সম্পন্ন, প্রেমের বার্তা বহনকারী আমাদের মধ্যে বিরাজ করবে, বা আমাদের মধ্যে কিছু মানুষকে এরকমই প্রেমের বার্তা বহনকারী লোককে দেখতে পাব, যে কিনা আমাদেরকে নিয়ে বেড়াবে দেশ নদীতে দেশ গায়ে, বিভিন্ন নদীতে দেশ গায়ে, গ্রাম থেকে গ্রামের অন্তরে বা নদীতে ঘুরে বেড়িয়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্র ফেলে বা অস্ত্র পরিত্যাগ করতে বলছেন কিসের কাছে? গানের কাছে। গানের কাছে অস্ত্র পরিত্যাগ, প্রেমের মধ্য দিয়ে কবি অস্ত্রকে পরিত্যাগ করে পৃথিবী থেকে যুদ্ধ, হিংসা, হানাহানি পরিত্যাগ করে সুস্থ সমাজে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। ধন্যবাদ।